প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আরেকটা প্রশ্ন সলভ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়েছি। তো আসো দেখি আমরা প্রশ্নটা কিভাবে সলভ করা যায়। তো এখানে আমরা উদ্দীপকের দুটা ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখানে দেওয়া আছে cos p প্লাস cot p ইকুয়াল x, cot p মাইনাস cos p ইকুয়াল y। আরেকটা দেওয়া আছে সমীকরণ 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ক নম্বর প্রশ্নটাতে বলা আছে জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এখানে দেখো এই প্রমাণটা এই কোয়েশ্চেনটা একটু ব্যতিক্রমী, সচরাচর এই কোয়েশ্চেনটা আমরা দেখি না। তো আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, বা আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তারপরে আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এই প্রমাণগুলো হচ্ছে আমরা জ্যামিতিক ভাবে করতে, মানে অনেক সময় বলে। তো আমরা একটা ওয়ে দেখাবো। তো এই ওয়েতে আমরা সবগুলো সলভ করব, খুবই সহজ একটা বিষয়। তো আসলে আমরা ক নম্বর প্রশ্নটা সলভ করি। তো আমরা শুরুতেই যেটা করব, আমি খুবই শর্ট এবং সিম্পল ওয়েতে দেখাচ্ছি যেন খুব বেশি জটিল না হয়। তো প্রথমে আমরা কি করব, এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। ত্রিভুজটাকে আমরা মার্কিং করলাম এবিসি, এবং এখানে সূক্ষ্মকোণের জায়গায় থিটা দিলাম। তো আমরা জানি যে থিটা এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, অর্থাৎ লম্ব হচ্ছে এবি, এখানে ভূমিটা হচ্ছে বিসি এবং এসিটা অতিভুজ। তাহলে আমাদের যে কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেনে এখানে সেক এবং টেন কে নিয়ে। তো আমরা এখানে এই ত্রিভুজ অনুযায়ী আমাদের সেক থিটা সমান কি হবে, আমরা জানি অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ হলো এসি, ভূমি হচ্ছে বিসি। এটা আমরা আগে নোট নিয়ে নিব। আর টেন থিটা, টেন থিটা সমান হচ্ছে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এই যে এবি, এবি বাই ভূমি হচ্ছে বিসি। ব্যাস। তো এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড নেই, বাম পক্ষটা, আচ্ছা আমি এটাকে এই পাশে দেখাচ্ছি, তোমরা এটা নিচে নিচে করবে। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। তাহলে সেক সমান আমরা কি পেলাম, এসি বাই বিসি, অর্থাৎ আমরা এখানে লিখবো এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, মাইনাস টেন হচ্ছে এবি স্কোয়ার মাইনাস বাই বিসি স্কোয়ার। এখন আমরা এই দুটাকে একটু সরল করব লসাগু করার মাধ্যমে। তাহলে বিসি স্কোয়ার আসবে, আর এখানে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে তোমরা খেয়াল করো, এসিটা হচ্ছে কি অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার, আর হচ্ছে মাইনাস হচ্ছে লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার মাইনাস হলে সেটাকে আমরা ভূমি স্কোয়ার লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে এটাকে আমরা বিসি স্কোয়ার লিখতে পারি, আর নিচে বিসি স্কোয়ার আছে, কাটাকাটি গেলে 1 হয়ে যাবে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটাকে খুব ইজি ওয়েতে এইভাবে করতে পারি, এবং এই উপায়ে আমরা এখানে যতগুলো প্রমাণ আছে এইগুলোকে আমরা এইভাবে সলভ করতে পারি। বা অনেক সময় আমাদের কিন্তু এটাও বলতে পারে যে, বললো যে প্রমাণ করো cosec স্কোয়ার ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার থিটা। তো যেভাবে বলুক না কেন, সবগুলোকে আমরা এইভাবে সলভ করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা আসো খ নম্বর প্রশ্নটা সলভ করবো। তো খ নম্বরে এখানে দেখতে পাচ্ছি 1 নং তথ্যের আলোকে, অর্থাৎ 1 নং তথ্যে আমাদেরকে এই দুটা তথ্য আছে, এই দুটা তথ্য ব্যবহার করে এটা থেকে 4 প্রমাণ করতে হবে। তো চলো এটা শুরু করি, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। তাহলে খ নম্বর শুরু করবো, এভাবে দেওয়া আছে আমরা এখানে এই cot p প্লাস cos p ইকুয়াল x, cot p মাইনাস cos p ইকুয়াল y। আর আমি যদি বাম পক্ষ নেই, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমাদের এখানে নিতে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড রুট ওভার এক্স ওয়াই। তো আমরা এখানে জাস্ট এই যে এক্স এর যে মানগুলো দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, মানগুলো আমরা এখানে দেখে দেখে সুন্দরভাবে বসাই দিব। তাহলে এক্স এর মান হচ্ছে কি cot p প্লাস cos p
স্কোয়ার মাইনাস কট পি মাইনাস কস পি হোল স্কোয়ার, নিচেও বসাই দিই কট পি প্লাস কস পি ইন্টু কট পি মাইনাস কস পি। তো এখন তোমরা নিশ্চয়ই জানো এরকম একটা আমরা বীজগাণিতিক সূত্র অনুসিদ্ধান্ত শিখছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে কি 4ab, 4ab লেখা যাবে। তাহলে সেই অনুসিদ্ধান্ত অনুযায়ী, আচ্ছা এটা আমাকে অ্যান্সারে দেখাইতে হবে না, এটা তোমাদের বোঝার সাথে আমি এটা নোট নিলাম পাশে। তাহলে এই যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমি পুরোটাকে 4ab লিখতে পারি। তাহলে 4 এ হচ্ছে আমার এখানে কট, বি হচ্ছে কস, আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে নিচে আমি এই সূত্রটা বসাতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তো এখন দেখো আমার উপরে কোনো কাজ নাই, আমরা কাজ করব এই রুটের ভিতরে। তো এখন একটা জিনিস আমি এই পাশে বুঝাই, এটা অনেকে জানো অনেকে জানো না, তারপর ধরো তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আমি যদি এখান থেকে এ স্কোয়ার কমন নিই, তাহলে এ স্কোয়ার কমন নিলে কি হবে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, অর্থাৎ কমন নেওয়া মানে হচ্ছে ভাগ। তো আমি যখন এ স্কোয়ার কমন নিব তার মানে কি এ স্কোয়ার থেকে এ স্কোয়ার কে ভাগ করলে 1 হবে, আবার এখানে বি স্কোয়ার কে এ স্কোয়ার দ্বারা ভাগ। এই ব্যাপারটা আমাদের এটা একটু আনকমন বিষয়। তো এটা এই রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো কিভাবে অ্যাপ্লাই করি। আমাদের উপরে আছে 4 cot p ইন্টু cos p। তো আমি যদি এখান থেকে এই cot স্কোয়ার পিটাকে কমন নিই, তাহলে 1 মাইনাস এখানে পাবো cos স্কোয়ার পি ডিভাইডেড cot স্কোয়ার পি। আশা করি ব্যাপারটা বুঝছো তোমরা। তো এরপরে হচ্ছে আমরা পরের লাইনটাতে এখানে আসি। 4 cot p cos p রুট ওভার cot স্কোয়ার পি থাকলো 1 মাইনাস, আচ্ছা এখানে যে এই যে নিচে কট আছে এই কটটাকে আমরা ভাঙাবো সাইন কস দিয়ে, তাহলে আমার উপরে কস স্কোয়ার আছে সেটা লিখে নিলাম, আর নিচে যদি কটকে ভাঙাই, কটকে ভাঙানো কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার পি। ব্যাস, উপরে 4 কট পি কস পি এটা ঠিক থাকবে, নিচে কট স্কোয়ার পি এটা ব্র্যাকেটের বাইরে এটা ঠিক থাকবে 1 মাইনাস। এখন আমি এই যে কস স্কোয়ার পিটাকে সামনে নিব, নিয়ে এই যে ভাগ, এই ভাগটাকে গুণ করে দেব। গুণ করলে কি হবে, নিচের যে ভগ্নাংশ আছে এটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ারটা উপরে চলে যাবে সাইন স্কোয়ার পি, আর কস স্কোয়ারটা নিচে চলে আসবে। তাহলে এখানে কস স্কোয়ার কাটা যাবে, 4 cot p cos p রুট ওভার cot স্কোয়ার পি 1 মাইনাস, তাহলে এখানে থাকবে সাইন স্কোয়ার পি। তো এখন দেখো উপরে যা আছে তাই 4 cot p cos p cot স্কোয়ার পি, আর 1 মাইনাস সাইন স্কোয়ার কে আমরা জানি যে এটাকে cos স্কোয়ার লেখা যাবে, তাহলে 4 cot p cos p থাকলো। আর এই যে রুটটা, এই রুটটা কিন্তু দুটার উপরে আছে, তাহলে স্কোয়ার রুটে এবং স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে cot p cos p, তাহলে cot p cos p কাটা যাবে সবকিছু, থাকবে কি শুধু 4, এবং আমাদেরকে 4ই প্রমাণ করতে বলছিল, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক ভাবে থাকতে পারে। আমরা যখন আমরা এই কোয়েশ্চেনটা শিখি, বইয়ে একটা এক্সাম্পল ছিল এরকম যে টেন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল এম, টেন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল এন হলে আমাদেরকে তখন বলছে যে প্রমাণ করো যে
এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল 4√mn। তো আমরা যখন বইয়ে প্র্যাকটিস করি তখন এইভাবে ছিল কোয়েশ্চেনটা। তো এখন আমরা সৃজনশীলে দেখতেছি কি এই যে √mn এর অংশটুকু এই পাশে ভাগ করে নিয়ে আসছে, অর্থাৎ এইভাবে লেখা আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড √mn ইকুয়াল 4, এইভাবে আছে। তো একই কোয়েশ্চেন কিন্তু আমাদের অনেকভাবে দেওয়া থাকতে পারে, যেমন যদি উভয় পক্ষকে বর্গ করি, এই লাইনটা থেকে দেখো একটু, উভয় পক্ষকে যদি বর্গ করি, বর্গ করলে কি হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার, আর এটা 16 হয়ে যাবে mn। তো আমাদের এই কোয়েশ্চেনটা এইভাবেও বলতে পারতো যে প্রমাণ করো যে এটা এটা প্রমাণ করতে বলতে পারে, অথবা আমি যদি mnটাকে আবার ভাগ করে নিচে নিয়ে আসতে পারি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই mn ইকুয়াল 16 প্রমাণ করতে বলতে পারে। তো সব যেভাবেই আসুক না কেন কোয়েশ্চেনের সলিউশনের প্রসেসটা একই রকম থাকবে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করবা এইভাবে, পরে আমাকে জানাবা তোমরা কে কে পারতেছো কে কে পারতেছো না। তো এখন আমরা আসল গ নম্বর প্রশ্নটা সলভ করব। তো দেখো গ নম্বরে কি বলছে, বলছে 2 নং তথ্যের আলোকে। 2 নং তথ্য মানে এই যে এটা, এখান থেকে আমাদের কি বলছে থিটা এর মান বের করতে হবে, এখানে থিটাটা কত ডিগ্রি। তো চলো আমরা এখন থিটা এর মানটা বের করি, কিভাবে বের করতে হবে। তো তার জন্য আমাকে আগে শুরুতে লিখে নিতে হবে গ নম্বর। দেওয়া আছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তো এখন যেটা করতে হবে আমাদেরকে, এখানে দেখো দুইটা ভেরিয়েবল আছে, অর্থাৎ সাইন আছে কস আছে, দুইটা ভিন্ন ভিন্ন চলক। তো আমাকে যেটা করতে হবে চলক গুলোকে একই রকম বানাতে হবে, হয় শুধু সাইন থাকবে না হয় শুধু কস থাকবে। তো এখন আমরা কি করব, আমরা এই সাইন স্কোয়ারটাকে চেঞ্জ করতে পারবো ইজিলি। 2 থাকলো, সাইন স্কোয়ারকে আমরা 1 মাইনাস কস স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে যা আছে তাই থাকলো 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। 2 দিয়ে গুণ করে দেবো, 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন আমরা কি করবো, এটাকে একটু সাজাই নেব, আদর্শ রূপে সাজাবো। তো প্রথমে এই যে স্কোয়ার ওয়ালা পদটাকে সামনে নিয়ে আসবো, মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা, আর এই যে 2 আর এই যে মাইনাস 3 এটা বিয়োগ করলে আমরা মাইনাস 1 পাবো ইকুয়াল 0। তো এখন আমরা ঝামেলা এড়ানোর জন্য কি করবো, এই যে সামনের পদটাতে মাইনাস আছে, তো আমরা পুরো রাশিটা থেকে আমরা এই -1 কমন নেব। তো শুধু মাইনাস কমন নিব, তো মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো থাকবে এগুলো চেঞ্জ হয়ে যাবে, এই যে -1টা +1 হয়ে যাবে ইকুয়াল 0। পরবর্তীতে এখানে -1 আছে অ্যাকচুয়ালি, এই -1টাকে ওই পাশে 0-র সাথে ভাগ করে দেবো, ভাগ করে দিলে এটা 0 হয়ে যাবে, এটা বাদ, ওটা আর লেখা লাগবে না। তাহলে আমাদের থাকবে কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা কি করব, এটাকে মিডল টার্ম উৎপাদক করব। তাহলে মিডল টার্ম উৎপাদকের প্রসেস তোমরা জানো, যে এখানে 2 একে 2 আর 3 আছে, তাহলে আমরা এটাকে ভাঙাবো 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের মিডল টার্মে কিছু কিছু স্টুডেন্টের আমি প্রায় সমস্যা দেখতে পাই। তো তোমাদের কার কার সমস্যা আছে আমাকে জানাবে, তাহলে আমি মিডল টার্ম নিয়ে একটা ভিডিও বানাবো। তাহলে আমি এই দুটা পদ থেকে 2 cos থিটা কমন নিব, cos থিটা মাইনাস 1 হবে, এখান থেকে -1 কমন নিব, cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা তাহলে এই দুটার মধ্যে একটা কমন নিব, cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা হয় অথবা লিখবো, হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা cos থিটা ইকুয়াল 1 বা cos থিটা ইকুয়াল cos 0 ডিগ্রি মান 1, তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা 2 cos থিটা ইকুয়াল 1
cos থিটা ইকুয়াল 1/2, তাহলে cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তো এখন আমরা দেখতে পাচ্ছি থিটার দুটা মান আসছে। এখন দেখো এই যে কোয়েশ্চেনটাতে আমি এখানে লিখছি থিটা এর মান নির্ণয় করো। তো অনেক সময় থিটা এখানে পাশে একটা কন্ডিশন দেওয়া থাকে। কন্ডিশনটা কি, যে থিটার মানটা 0 থেকে বড় এবং 90 থেকে ছোট হতে হবে, এরকম শর্ত দেওয়া থাকে। তাহলে এরকম যদি শর্ত দেওয়া থাকে তাহলে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে যে আমার থিটার মানটা 0 ডিগ্রি আসছে, এই মানটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়। তাহলে সেক্ষেত্রে আমার সঠিক উত্তর হচ্ছে শুধু 60 ডিগ্রি। আর যদি এখানে সিম্বলটাতে একটু চেঞ্জ করে দেওয়া থাকে যে 0 লেস দেন অর ইকুয়াল, এখানে অর ইকুয়াল সাইনটা যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 0টা গ্রহণযোগ্য হবে। এখানে সেক্ষেত্রে 0টা গ্রহণযোগ্য হবে। তো আমাদের এই শর্তটা দেখে আসলে অ্যান্সারটা নোট করতে হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সবাইকে।